জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় দৃশ্যমান হয়েছে বিচার। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৪ আগস্ট শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ১১ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির মামলায়। এছাড়াও গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা এবং আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর মামলায় বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরার মামলার তদন্ত চলছে জোরে সোরে। বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ডিসেম্বরের মধ্যে শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মাস্টার মাইন্ডদের বিচার। সজন সিপিভিসি পাইপ বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে। এদিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় ৮ আসামিকে। পলাতক ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী ২৮শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। ২৮শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এদিকে লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।